ভাই রে, অডি গাড়ি আর ছাগল কেনার সময় সাবধান। একজন বাবাকে অডি গাড়ি উপহার দিয়ে নিজের ইজ্জত হারাইছে, আরেকজন বাবাকে ছাগল কিনে দিতে চাওয়ায় বাবার লুঙ্গি খুলে ফেলছে। কথায় আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কিন্তু শেষমেশ যে ছাগল কাঁঠাল পাতা মনে করে ওই রাজস্ব কর্মকর্তার লুঙ্গি সহ খেয়ে ফেলবে সেটা তো জানতাম না। আহা, একটি খাসি কেড়ে নিল সারা জীবনের হাসি। লাখ টাকার ছাগলের সাথে কত সুন্দর করে হেসে ছবি পোস্ট করেছিল কিশোর ইফাত। দুই ছাগলকে একসঙ্গে দেখে দারুণ লাগছিল, কিন্তু কেউ কি জানতো এই হাসি তাদের শেষ হাসি হবে? ইফাতের বাবার ফুটফুটে সুন্দর চেহারা বেরিয়ে এলো। ইস, বাবা দিবস যেতে না যেতেই বাবাটা কি এক পরীক্ষার মধ্যে পড়লো। আর এ এমন এক পরীক্ষা যে তাতে তাপে চাপে তো বাবার কদম কান্দে উঠে যাওয়ার অবস্থা। শেষমেশ ছেলেকেই অস্বীকার করলো। সাদিক অ্যাগ্রোর ইমরান গরুর বংশ পরিচয় জানাতে পারলেও তার ফার্ম থেকে 15 লাখ টাকায় কেনা ইফাতের বংশ পরিচয় জানাতে পারল না। এতদিন পর বুঝতে পারছি মান্নার কে আমার ছবির মর্ম। ইফাতের সঙ্গে হয়েছে সেই দশা। এতদিন শুনতাম জামাই বউরে ছেড়ে যায়, প্রেমিকারা প্রেমিকরে পোল্টি দেয়। এবার তো বাপেই পোলারে পোল্টি দিল। তা দেখে অনেকের প্রশ্ন, কে ইফাতের বাবা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কেউ কেউ সন্দেহের তীর ছুটছে সাকিব খানের দিকে, কারণ তারও তো আবার আলুর দোষ আছে। তবে এদিকে সাকিব খান বলেছেন, ইফাতের বাবার দায়িত্ব আবার আমার উপর যেন না বর্তায়। আমি ইফাতের বাবা না, এবং সিনেমার কোনো নায়িকা ইফাতের মা না। আর আমি সিনেমার নায়িকা ছাড়া কাউরে বাচ্চা গিফট করি না। ঘটনা এমন পর্যায়ে দাঁড়িয়েছে, ছেলেকে অস্বীকার করছে বাবা, অন্যদিকে ছেলে অস্বীকার করছে ছাগলকে। আর তাতে সাদিক অ্যাগ্রোর ইমরানের অবস্থা কন্যা দায়গ্রস্ত পিতার মতো। কারণ যে ছাগলের জন্য এত কিছু, সেই ছাগল আর নিতে আসছে না কেউ। বাধ্য হয়ে ইমরানকেই 15 লাখ টাকার ছাগলের ভরণ পোষণ করতে হচ্ছে। ভাইরে, একটি ছাগল কত গোপন তথ্য সামনে নিয়ে এলো। এই ছাগলের জন্য হেরে গেল পিতা পুত্রের সম্পর্ক। এই ছাগলের জন্য বেরিয়ে এলো দুই বধূ এক স্বামীর গল্প। এবার বুঝলাম কেন প্রাইমারি স্কুলে থাকতে পিতা পুত্রের অঙ্ক আমরা জীবনেও মিলাতে পারি নাই। কি একটা অবস্থা! পিতা পুত্রকে চেনে না, পুত্র পিতাকে চেনে না, আবার সাদিক অ্যাগ্রো চেনে না ওই ছাগলকে। এরা এমন ভাবে লুকোচুরি খেলা শুরু করছে, মনে হচ্ছে দেশটা যেন হাসরের ময়দান হয়ে গেছে। তারা সবাই মিলে ইয়া নাফসি পাঠ করছে। রাজস্ব কর্মকর্তা যদিও ছেলেকে অস্বীকার করার ধান্দা করেছিল, কিন্তু কথা আছে, ছাগি ধরতে হয় চুনাইতে। তারেও সেভাবে ধরে ফেলেছে এমপি নিজাম হাজারি। ছাগল কেলেঙ্কারিতে রাজস্ব কর্মকর্তার হাড়ির খবর হাটে ভেঙে দিছে। সে জানাইছে তার মামাতো বোনকে বিয়ে করেছে এই ছাগলের বাপ, অর্থাৎ রাজস্ব কর্মকর্তা। ইফাত তার উপর ওই পক্ষেরই ছেলে। বেচারা রাজস্ব কর্মকর্তা লুঙ্গিটা যাও টেনে ধরে রাখছিল, হাজারি সাহেব খুলেই দিল। আমার মনে হয় বাকি জীবনে ওই রাজস্ব কর্মকর্তা ছাগল কেনা তো দূরের কথা, ছাগলের নাম শুনেই আঁতকে উঠবে। এই বাপ বেটা ভবিষ্যতে বাঘ দেখে কাপড় খারাপ না করলেও ছাগল দেখে কাপড় খারাপ করে দেবে। ভাইরে ভাই, ছাগলের যে এত পাওয়ার আগে জানতামই না। নিরীহ গোছের একটি প্রাণী কাঁঠাল পাতা খেয়ে বেঁচে থাকে, আর এই চার পেয়ে বাবা ছেলের সম্পর্ক খেলো, ইজ্জত খেলো, গোষ্ঠী সহ যা যা খাওয়ার ছিল সব খেয়ে ফেললো। আর সাদিক অ্যাগ্রোর ইমরান ভবিষ্যতে ছাগল পালবে কিনা সন্দেহ আছে। তবে ভাই, একটা কথা কি জানেন, আগে আমার বন্ধু কেরামত্রে ছাগল বলে গাইল দিলে মাইন্ড খাইতো, কিন্তু কয়দিন ধরে দেখতেছি খুশি হয়, আনন্দে হাসে। ওর চোখ মুখ দেখে মনে হয় প্রশংসা করতেছি। কারণ জিগেলে বলল, ছাগলে সেদিন আর নাই, সে এখন দেশের সবচেয়ে দামি সেলিব্রিটি। এতদিন জানতাম কুত্তা বিলাই সেলিব্রিটি আছে, শেষ পর্যন্ত 15 লাখ টাকার ছাগলও এই তালিকায় আসলো। আল্লাহ জানে এই ছাগলের কদমে চুমা দিয়া কত অ্যাঞ্জেল না সেলফি তোলে। যেমন আজ বিকেলে ফেসবুকে ঢুইকা দেখলাম করোনা সুন্দরী সাবরিনা মোচড়ামুচড়ি পারতেছে। অন্তর চক্ষু দিয়া দেখে মনে হইল তার পাশে ওই ছাগলটা থাকলে দারুণ হতো, কারণ ছাগলের পাশে ছাগি তো মানায়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আপনারা টাকা থাকলে BMW গাড়ি কিনেন, তারপরও অডি গাড়ি না। ঠিক তেমনি উচ্চ বংশীয় গরু কিনেন, তারপরও ছাগল না। মনে রাখবেন, একটি ভুল সারা জীবনের কান্না।